হাই এভরিওয়ান, আছো সবাই ভালো আছো, সুস্থ আছো? আজ আমি আছি আমাদের মানে বাড়ি থেকে একটুখানি দূরে, একদম মাঠের কাছে। তো এখানে আমি আজকে এসেছিলাম। বৃষ্টিতে এখানে যা হয়ে গেছে অবস্থা, অনেক দিন আসেনি এদিকটাতে। মানে কাদায় কাদা ভর্তি হয়ে যায়, বৃষ্টি হলে এই জায়গাটা ভর্তি হয়ে যায়। রাস্তা এত পর্যন্ত হয়ে শেষ হয়ে গেছে, আর ফের আবার ওখান থেকে আরেকটু দূর থেকে শুরু আছে। তো এই রাস্তাটা হবে না আর জীবনে, কারণ এখান থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই জায়গাটা যাদের আছে তারা এখান থেকে রাস্তাটা বন্ধ করে দিয়েছে। মানে অনেকবার হয়েছিল এই ধার দিয়ে মাটি ফেলে তোমার ইট পেতে দেবে, দিলে তাহলে আমরা যেতে পারবো ভালো করে, এরকম ধার দিয়ে রাস্তাটা হবে। তো ওরা এসে বন্ধ করে দিয়েছে। পার্টির লোকেরা অনেক ছিল তখন। তো পার্টির লোকেরা সব ছিল, ওদের সাথে ঝগড়া ফগড়া হয়ে সব পুরো বন্ধ করে দিয়েছে টোটালি। এখানে রাস্তাই হবে না, তার কারণে এই জায়গাটা অনেকটাই মানে কাদা হয়ে যায়, বর্ষাকালে পুরোটাই কাদা হয়ে যায়, একদমই হাঁটা যায় না। তো যখন এটা বন্ধ হয়ে যায় তখন আমাদের অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়। তো এই রাস্তাটা হলে একটু শর্টে হয়ে যায় এখান থেকে। তো এটা পুরো একদমই এখন তো মানে এখন তাও তো যাওয়া যাচ্ছে, আর কয়েকটা দিন পর থেকে আর যাওয়াই যাবে না, কারণ বাচ্চারা এখানে খেলে পুরোটাই কাদা হয়ে যাবে, আর একদমই হাঁটা যাবে না। মানে আমি যেতে যেতে সব কাদা ভর্তি হয়ে যায়। তো এরকম অবস্থা থাকে আমাদের একদম, মানে গ্রামের দিকে এলাকায় এরকমই অবস্থা পুরোটা, টোটালটাই চারিদিকে জল ভর্তি হয়ে যায় একদমই। দেখতে পাচ্ছ এই যে ড্রেনের জল আছে, জলও পুরো ভর্তি হয়ে যাবে, পুকুরের জলও ভর্তি হয়ে যাবে সব। আর এখানে বর্ষাকালে তো প্রচুর মাছ থাকে, প্রচুর মাছ হয়। সবাই রাত্রিরে করে লাইট নিয়ে এসে দেখে, মাছ ধরে। তো আমাদের গ্রামের দিকে এরকম হয় এলাকাতে, যারা জানে গ্রামের দিকে যারা থাকে বা মাঠের দিকে বাড়ি যাদের, তারাও জানে যে খুব সুন্দর হয় বর্ষাকালটায়, আলাদাই মজা থাকে। কারণ মাছ ফাছ ধরা হয়, বৃষ্টি হয়, তখন মাছ ওঠে, কই মাছ ওঠে, আলাদাই এখন একটা ফিলিংস থাকে। তো একটা জিনিস দেখায়, এখানে দেখো একটা পাখি আছে, ঠিক আছে, ময়ূরের মতো দেখতে। এখানে একটা ছিল, এই যে একটা আছে, আর একটা ছিল কালো কালারের, পুরো ময়ূরের মতো দেখতে একদম, অনেকটা বড় মোটামুটি, কিন্তু ময়ূরের মতো দেখতে। দেখো এই চারিদিকে যখন জল দেখতে পাচ্ছ, পুরো একদম এইসব রাস্তা একদম ইয়ে হয়ে যাবে। ওখানে তো বাচ্চারা খেলে, ওই যে দূরের জায়গাটা, বাচ্চারা ওখানে সব খেলে। আর দেখো এই সব কতটা মেঘও করেছে, এখন মেঘও করে নিয়েছে, বৃষ্টি হবে, একটু আগে বৃষ্টি হয়েছিল। তো এই জায়গাটা পুরো বৃষ্টি হবে, তার পুরো মেঘ দেখো চারিদিক, আস্তে আস্তে মেঘটা ওদিকে চলে যাচ্ছে, এই দিকটা ছিল দেখো পুরো। এদিকে আবার রাস্তা মানে আকাশ পরিষ্কার আছে, বর্ষাকালে যেমন আকাশ হয় ততটাই দেখতে পাচ্ছ। চারিদিকটা দেখো হালকা হালকা মেঘ আছে, হালকা হালকা পরিষ্কার আছে। তো এরকম বর্ষাকালটা আলাদাই থাকে আমাদের দিকে। আর সাপও বেরোয় এখান দিয়ে, সাপ যায় আসে, এখান থেকে ড্রেনের মধ্যে থাকে, ড্রেনের মধ্যে আলাদা একটা সাপ থাকে। তো ওই সাপে কোনো বিষ হয় না, ভয়ে পালায়। আর যেসব সাপগুলো, কেউটে সাপগুলো আছে বিষাক্ত সাপ, সাপ তো ওই ভয়ে আর পালায় না, ওরা তো মানে দাঁড়িয়ে থাকে চুপচাপ। এই দেখো এসছে একটা পাখি, ডাক পাখি বলে। ছোট ছোট ওর বাচ্চা হয়, মুরগির বাচ্চার মতো একদম ছোট ছোট বাচ্চা হয়। এই সে, তো এখানে বর্ষাকালে তো এটা সব বাচ্চা পারে, এই ছোট ছোট গাছের মধ্যে বা সেগুড়ের মধ্যে বাচ্চা পারে এরা। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটায় কিন্তু একটা ঠাকুর ওঠে, জগদ্ধাত্রী ঠাকুর। এখানে খুব বড় করে হয় এই মাঠটার মধ্যে, মেলা প্যান্ডেল মতো হয়, একটু প্রোগ্রাম হয়। তো এই জায়গাটায় আর এই মাচা আমাদের মানে বর্ষাকালে এমনি সব এসে আড্ডা ফাড্ডা মারা হয়, শীতকাল বর্ষাকাল যে কোনো সময়। তো এরকম অবস্থা আমাদের গ্রামের দিকে থাকে, সব সময় হয়। মানে আমাদের গ্রামের দিকে বেশি সুবিধা থাকে না, কারণ শহরের দিকে যতটা মানে পরিস্থিতিটা যতটা ভালো থাকে, গ্রামের দিকে এতটা থাকে না। এদিকে রাস্তাঘাট মানে জায়গাগুলো সুন্দর হয়, কিন্তু রাস্তাঘাট অতটা ভালো থাকে না, একবার রাস্তা হলে ভেঙে গেলে আর সারায় না। তো এরকম অবস্থা থাকে। তো চলো, এখন মেঘ করছে, তো বৃষ্টি আসার আগে বাড়ি যেতে হবে, না তা না হলে বৃষ্টিতে ভিজে যাবো। তো বৃষ্টি আসার আগে বাড়ি চলে যাই, গিয়ে তারপর বাড়িতে মানে আজকে সারাদিন যা করলাম, একটু ব্যাংকে গিয়েছিলাম, টাকা ফেললাম, আর একটু বন্ধুদের সাথে আড্ডা মেরে চান টান করে এসেছিলাম এদিকে। তো চলো বাড়ির দিকে যাই, আর মেঘও করছে, বাড়ির রাস্তায় চলে এসেছি। আর বৃষ্টির জল এই ড্রেনে এসে সব ময়লা দেখো জমে গেছে। আমাদের এদিকটা এরকমই, মানে যা সব পড়ে যাবে, কোনো মানে কাজে আসে না, সব এরকমই হয়ে থাকে। ড্রেন করেছে, ড্রেনের জন্য পরিষ্কার করার কোনো লোক নেই, নিজেদের বাড়ির সামনাসামনি যারা আছে তারাই শুধু পরিষ্কার করে দেয়, একটু মোটামুটি পরিষ্কার মতো হয়ে যায়।
তো বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর এটা আমাদের বাড়ির রাস্তা। এবার চারিদিকে জল জমে গেছে, আর বৃষ্টি হলেই এই রাস্তায় জল জমে যেতে এখনও মোটামুটি আরও বাকি আছে বৃষ্টি হতে। তা আমি বাইরে ছিলাম বলে কুকুরটা কোথায় শুয়ে আছে দেখো, ওই রকম থাকে। আর একজন সে নেই, ওই ডাকছে আমার। কী হয়েছে বললে? ওই কী হয়েছে? হ্যাঁ, এই 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 চ দাঁড়া। আমি এই তালা চাবি দিয়ে গিয়েছিলাম, তার কারণে ও ছিল এখানে। এই খুলবো আর ঘরে ঢুকে যাবে। যা, এই জায়গা যা, চ আস্তে কর, চ আস্তে কর, চ। তো এরকমই ও, মানে বাড়ি না থাকলে ও বাইরে থাকে ওরম জায়গায়, আর তা না হলে যদি ঘরের মধ্যে থাকে ওর জায়গায় শুয়ে থাকে, আমি চাবি দিয়ে ঘুরে আসি বাইরে থেকে, এরকম হয়। ও মা আসবে, মা আসলে ওরা একটু খাবার দেবে, তার জন্য ও এখন কোথাও শোবে না, থাকবে না, এখন বাইরে থাকবে। মা আসবে, মা আসলে একটা দুটো বিস্কুট দেয়, আর তারপরে বিস্কুট দেওয়ার পর খানিকক্ষণ পর একটু গা হাত পা ধুয়ে মা যখন খায়, খেয়ে দিয়ে, আর এদের খাবারটা থাকে, ভাতটা থাকে, ভাত মিশিয়ে ওদেরকে দেয়, দুধ ভাত দেয়। যেমন যেদিন থাকে ডাল থাকলে ডাল ভাত দেয়। দুজন দুজন তিনজন দুটো তিনটে কুকুর আছে, একজন তো মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। তাই দুজনই পুরো পারফেক্ট এখানে থাকে আমাদের বাড়িতে। যে কালো কুকুরটা দেখেছিলে, আর একদিন একটা, তো অনেক বছর হয়ে গেছে আমাদের সাথে আছে, অনেক বছর হয়ে গেছে, একদম ছোটো থেকে যেমন বাচ্চা হয় সেম ও একদম ছোটো থেকে আছে। আর ও তো ও এখন ভালো, মানে ছোট, এখন অনেক ছোট। আগের সিজনে মানে আগের শীতকালে হয়েছিল, আর অনেক বছর হয়ে গেছে, অনেক বছর। তো অনেক বছর ধরে আমাদের বাড়িতে আছে। তো এরকম আমাদের গ্রামের দিকে তো এরকম পরিস্থিতি থাকে, অনেক জায়গায় আছে আমাদের। তাও তো এদিকটা মোটামুটি ভালো থাকা যায়, মানে মেন রোডের কাছাকাছি তো মোটামুটি রাস্তাঘাটগুলো ভালো। আরও ভিতরের দিকে সাইডে গেলে একদমই ভালো নেই, রাস্তা ভেঙে চলে যাচ্ছে, একবার করে গেছে ও আর আসবে না, ও হয়ে গেল। ওরকম করে করে সব মানে পার্টির লোকেরা সব টাকা ফাকা সব নিয়ে নেয়, এরকম করে প্রচুর প্রচুর। আমাদের দিকে অনেক কাজ এরম হয়ে আছে, দেখলে বুঝতে পারবে। তো মেঘটা শুধু করেছে দেখো, আর বৃষ্টি আসছে ওপার দিয়ে, মানে ওদিকে প্রচুর জোরে আওয়াজ হচ্ছে বৃষ্টি, আর এদিকে দেখো মেঘ হয়ে আছে এখন, হালকা হালকা এখন বৃষ্টি পড়া সবে শুরু হয়েছে। অনেকক্ষণ ধরে আওয়াজটা হচ্ছিল যে ওদিকে বৃষ্টিটা হচ্ছে, এবার এই বৃষ্টিটা আস্তে আস্তে এদিকে আসছে। আমাদের রাস্তাঘাট সব এই বৃষ্টি হলে, যদি টানা একদিন বৃষ্টি হয়, এই রাস্তাটা পুরো বুড়ে যাবে একদমই। বল টাকলা, কি হয়? সব রাস্তা ফাস্তা জল জমে পুরো ভর্তি হয়ে যাবে। কত বন্ধু জল থাকে তোদের বাড়ি? অনেক অনেক অনেক। কত অবধি জল হয় তোদের বাড়িতে? এতটা এতটা। এত জল ডুবে থাকে? হ্যাঁ। হ্যাঁ, না 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 না, এতটা না। ওরকম থাকে। হ্যাঁ। এই রাস্তা সব ভরে যায় না? আমাদের বাড়িতে পুরো জল জমে হাদু হয়ে যায়। তুই খাবি না? তোমার ডেকে তুলে খেয়ে নে, স্কুল দিয়ে এলি তো। এখন সবাই স্কুল দিয়ে এসছে, এসে এখন খাবে, খেয়ে দে, এখন ওরম করছে। এই জোরে বৃষ্টি আসছে, তবে ভেতর ঢুকে আস। তোর নাম কি বলে দে? ভালো করে বল। লাইক সাবস্ক্রাইবার। বৃষ্টি এসে গেছে, চলো আবার তোমাদের নেক্সটে দেখাবে কী হয়, দেখি বৃষ্টি কতক্ষণ হয়। অনেক বৃষ্টি হবে, তাই যা মেঘ করে আছে মনে বোঝা যাচ্ছে যে অনেক বৃষ্টি হবে। আর একটা তোমাদের জিনিস দেখাই, এরম ফুল কোনোদিন হয়তো তোমরাও দেখোনি, দেখাই ফুলটা দে। জবা ফুলের কেমন হয়েছে দেখো, সাদা জবাটা দেখো, একদিকে লাল আর পুরোটা সাদা। এটা কিন্তু সাদা জবা, টোটালি সাদা জবা ফুল। আর এটা দেখো একদিকে পাপড়িটা পুরো লাল হয়েছে, আর একদিকে পুরোটাই সাদা। সাদা সাদা জবাটা কেমন হয়েছে দেখো, মানে এরকম ওই সাদা জবা গাছে আবার লাল ফুলও হচ্ছে। তো এইটা দেখো পুরো দু রকম মিক্সড হয়েছে,
ঠিক আছে। তো আমাদের এই সামনে গাজে হয়েছিল, আর বৃষ্টিও মোটামুটি ভালোই জোরে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ ভালোই মোটামুটি জোরে বৃষ্টি হচ্ছে। আর আমাদের এই পাশে একটা ডোবা আছে, ডোবাটাও বুড়ে গেছে, জলের আর জল হবে যখন পুরো বুড়ে যাবে। তো আস্তে আস্তে পুরো একদম যদি এরকম কন্টিনিউ হতে থাকে পুরো বুড়ে যাবে, ঠিক আছে। হয়ে গেছে বৃষ্টি, যা মেঘ করেছিল ভেবেছিলাম অনেকটা জোরেই হবে বৃষ্টি, অনেকক্ষণ ধরেই হবে, তো বেশি বৃষ্টি হয়নি, এক্ষুনি হলো হালকা, মানে একটু জোরে হয়েছে, হয়েই থেমে গেছে। একদম বর্ষাকালে বৃষ্টি যেমন হয়, মানে একটু যেখানে মেঘ সেখানে বৃষ্টি আর কি। আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে একদমই। আর এদিকে দেখো মেঘ করে আছে, তো এই মেঘটা যাচ্ছে, যেখানে এই মেঘটা যাবে সেখানেই বৃষ্টি হবে। আর ওই দিকটা দেখো পুরো পরিষ্কার, ওই দূরে দেখো পুরো পরিষ্কার। এরকম এই বর্ষাকালের ওয়েদারটাই এরকম হয়। আমাদের গাছে দেখো অনেক লেবু হয়েছে মোটামুটি, বেশি বড় বড় হয়নি, কিন্তু ওই যে ওপারে একটা ছোটো মতো গাছ আছে, ওই গাছটাতে অনেক লেবু হয়েছে, বড় বড় হয়েছে। আর ওই আমাদের আঁশপাল গাছ, আঁশপালে মানে মোটামুটি হয়েছে, বস্তা বেঁধে দিয়েছিলাম, মোটামুটি মিষ্টি হয়েছে, ও সেদিনকে পেরে দেখলাম। দেখবে এই যা বৃষ্টি হয়েছে এরকম জল জমে গেছে এখানটায়। আমাদের এই ড্রেনে দেখো, ড্রেন এমন করেছে অর্ধেক জল ড্রেনেই থাকে, ঠিক আছে। এই ড্রেনে মশা জন্মায়, মশা মারার জন্য কোনো লোক আসে না, কোনো বিষ দেওয়ার জন্য পঞ্চায়েত থেকে আমাদের যেটু সার্ভিস দেবে তেমনও কোনো কেউ আসে না, পরিষ্কার করে না, কিছুই করে না। তো আমাদের মানে এরকম অবস্থা থাকে সব সময়, আমরাই পরিষ্কার করি, আমরাই আবার মাঝে মাঝে একটু পরিষ্কার করে একটুখানি মানে দিয়ে দিই, ওটা কী বলে একটা গ্যামাসিন পাউডার না কি বলে ওটা, ওই দিয়ে দিই যাতে না আর কিছু হয়। তো গ্রামের দিকে অবস্থা বুঝতে পারছো এরকমই হয়। তো জানি না কী হয়, কত অবধি কী হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো ভিডিওটা এখন শেষ করছি না, আমার মা আসবে, মা আসলে কুকুরগুলো দেখবে কি করে সেটা তোমাদের দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা শেষ করো। কি খাই বললি ভাই, কি খাবি বলবো ভাই? ভুল হয়েছে নিশ্চয়ই, না ভুল না হলে একসাথে করলে এবার হচ্ছে না। বললি ভাই খাবার খাবে তারপরে ছাড়বে। কি এনেছো দাও বল, বিস্কুট এনেছো? হ্যাঁ সাদা কালোটা কোন? ওই তো শুয়ে বাবা এর দাও হলো না, এ দুটোতে দিলে। এর দুটো দিন আমি দেখতে পাইনি বলে ওই দিন কালো তো দেখতে পাইনি, তাহলে তোর দিল না, আমি বলি বললি ভাই খেয়ে নিল। খালে বমি করেছে কেন জিজ্ঞেস কর। তুই কালকে বমি করেছিস? আর ফোন করেছিল? বললে এর দাঁত নেই, দাঁত সব পড়ে গেছে, কি করে খাবে বুঝতে পারছে না। তাও কি আমার ঠিক আছে? হ্যাঁ মোটামুটি সব